প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহ থেকে বা 2 সপ্তাহ থেকে আমাদের দেশে দক্ষিণ পূর্ব এবং পূর্ববর্তী জেলা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার প্রেক্ষিতে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য চেয়ে একটি চিঠি ইস্যু করেছে এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। চিঠিতে বলা হয়েছে যে বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় তার আওতাধীন জেলা বা উপজেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার তথ্য সংযুক্ত গুগল ডক লিংকে আগামী 5 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য যে কেবলমাত্র সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তাগণ গুগল লিংকে তথ্য প্রদান করবেন। সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তা ব্যতীত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীকে গুগল লিংকে তথ্য প্রেরণ না করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এই তথ্য দিবে কিন্তু জেলা শিক্ষা অফিসার, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। তো এই জেলা শিক্ষা অফিসার যে তথ্য পাবেন কোথায়? উনি তথ্য পাবেন প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কি তথ্য দিবেন তার উপরই তো তিনি সেই গুগল লিংকে তথ্য দিবেন। তো সেক্ষেত্রে আপনাদের কি তথ্য চেয়েছে সেটি কিন্তু জানা উচিত। নয়তো আপনার প্রতিষ্ঠান থেকে আপনি যদি খুশি প্রতিষ্ঠান প্রদান হয়ে যায় তথ্য দিতে পারবেন না কি তথ্য চেয়েছে। এই জন্য আমরা যদি এই গুগল লিংক লাইব্রেরিতে আমরা যদি প্রবেশ করে দেখি এখানে কি তথ্য চেয়েছে, সেক্ষেত্রে আমরা যদি ক্লিক করে দেখেন, তাহলে দেখেন গুগল ফর্মটিতে কি তথ্য চাওয়া হয়েছে। প্রথমে চাওয়া হয়েছে বন্যা কবলিত জেলার নাম, বন্যা কবলিত উপজেলার নাম, বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন। এরপরে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তাহলে আপনার প্রতিষ্ঠানটি যদি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে থাকে, সে বন্যার্তরা যদি আশ্রয় নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে লিখবেন আপনার প্রতিষ্ঠান লিখবেন। বন্যা কবলিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, আপনার শিক্ষার্থীর সংখ্যা লিখবেন। ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, কতগুলো কক্ষ আপনার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঠদান কার্যক্রম পরিচালনা সম্ভব কিনা, এখানে সম্ভব, আংশিক সম্ভব, সম্ভব নয়, এই তিনটি বিষয়ে আপনি যে কোনো বিষয়টি লিখবেন। এবার মন্তব্য যদি থাকে, অর্থাৎ আপনার অন্য কোনো ধরনের ক্ষতিগ্রস্ত যদি বিষয় থেকে থাকে, ধরে নেন বন্যার পানি উঠে আপনার মাঠ নষ্ট হয়ে গেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে, বা গাছ পড়েছে প্রতিষ্ঠানের উপরে, অথবা অন্য কোনো ভাবে যদি দেখা যায় যে টেবিল, চেয়ার বা আলমিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা অন্য উপকরণ যদি নষ্ট হয়েছে, এই বিষয়গুলো আপনি মন্তব্য করতে পারেন। তাহলে আপনি এই মন্তব্য বা এই তথ্যগুলো আপনি কি করবেন, জেলা শিক্ষা অফিসারের নিকট জমা দিবেন। জেলা শিক্ষা অফিসার মহোদয় এই সবগুলো প্রতিষ্ঠানের তথ্য নেওয়ার পরে উনি কিন্তু এই গুগল লিংকে এই তথ্যগুলো দিবেন, দিয়ে উনি এটা সাবমিট করবেন। আপনি প্রতিষ্ঠান প্রধান হয়ে থাকলে কিন্তু আপনি এই গুগল লিংকে প্রবেশ করবেন না, কিন্তু আপনি কি তথ্য দিবেন এটা জানার জন্য এই গুগল লিংকে আসলে প্রবেশ করে আপনি দেখলেন যে কি তথ্য দিতে হবে। অথবা এই তথ্যের আলোকে, এই গুগল লিংকের আলোকে কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় একটি তথ্য সক আপনার কাছে প্রেরণ করতে পারেন। এই তথ্য দিবেন দ্রুতই, যাতে আপনার ক্ষতি কিছুটা হলেও রিকভার করা যায়। সরকার এই ব্যবস্থা নেবে নিশ্চয়ই। এই তো প্রিয় দর্শক, শিক্ষক মহোদয়গণ যারা শুনছেন, নিশ্চয়ই আপনার কাজে লাগবে, এবং এটি শেয়ার করে অন্য শিক্ষককে, অন্য প্রতিষ্ঠানকে জানার সুযোগ করে দিবেন আশা করছি। তো সুনির্মল সেশনে থাকার জন্য ধন্যবাদ, এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন। সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, শুভ বিদায়।